আসুন দেখে যান ফলস বাড়ি। না উনি জিজ্ঞাসা করে প্রত্যেকদিনই আমার কাছে, আমি চলে আসুন অন্তত আসুন আজকে আমাদের সাথে বৃহস্পতিবার প্রোগ্রামগুলো চলে আসুন। একটু দেখুই না এইটা করো প্রথমে, এই ক্ল্যাপ ফ্রন্ট ক্ল্যাপটা। হ্যাঁ ঠিক আছে, রিল্যাক্স। বসে যান, বসে বসে সাইজটা করুন, বসে বসে করুন। আসুন নতুন জিনিস দেখবেন, আসুন বাবা। আমার মামা বাড়ি, আমার বড় মামার বন্ধু। না ওই যান পাশে, এখানে সুনিদার পাশে যান। বসে যান, বসতে পারবো না। হ্যাঁ যেমন পারেন, মা মিলে বসুন না হলে। এরপরে আমরা করব তাইচি। তাইচিটার উদ্দেশ্য হচ্ছে আমাদের শরীরের ব্যালেন্স, বয়স্কদের ব্যালেন্স কমে যায় আর কনসেন্ট্রেশন বাড়ানো। কী করে করবো? বুকের সামনে আসার পরে হাতটাকে ওম বলে নিজের দিকে টানবো, মানে ওম কার্ডটাকে, ওমের পজিটিভ এনার্জিটাকে নিজের বুকে নিয়ে আসবো। শুরু করুন। চোখ খুলবেন না, চোখ বন্ধ। কিছু ভুল হলে আমি বলে দেবো। সুন্দর হচ্ছে, করুন। আবার হাতটাকে নিয়ে যান, আগের থেকেও স্লো মুভমেন্ট করুন, চোখ বন্ধ থাকবে। দু হাতে করে আপনি সারা বিশ্বে যত পজিটিভ এনার্জি নিজের হৃদয়ের মধ্যে নিয়ে আসছেন। লাস্ট দুবার করব। ও এবার আপনি মোটামুটি, এটা হলো গ্রাউন্ডিং, মানে ফরেস্ট বাদিং করার জন্য যোগ্য হয়েছেন। মনটা আপনার শান্ত হয়েছে। এরপরে আপনারা কি প্রাণায়াম করতেন নাকি, না কি ছিল মাঝখানে? তো তার আগে একবার কালকে যেটা ভয়েস অ্যালকেমি শেখাচ্ছিলাম, ওটা ওয়ার্ম আপটা একটু করে নিতে হবে। সকালে তো মনে হয় কারোরই করা হয়নি। তো ভয়েস অ্যালকেমি একদম মেরুদণ্ড সোজা, চোখ খুলবেন না একদম। নিঃশ্বাস নিন, আমি বলে দিচ্ছি। গভীর নিঃশ্বাস নেবেন, চোখ বন্ধ থাকবে, আপনি শুনতে পাবেন। চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে দিন। হ্যাঁ, গভীর নিঃশ্বাস নিন। আবার নিঃশ্বাস নিন। করতে থাকুন। দেখুন আটা আপনার হৃদয় থেকে বেরিয়ে আসছে, আপনার হৃৎপিণ্ড কম্পিত হচ্ছে, একটা ভাইব্রেশন আছে দেখুন। প্রাণ ভরে গভীর নিঃশ্বাস নিন যতটা পারবেন। ডিপ ইনহেল করুন, ছাড়ার সময় বলে
নিজের বুকটাকে লক্ষ্য করুন। লাস্ট দুবার সম্পূর্ণ মনোযোগ হৃদয়ের প্রতি। করতে থাকুন, করতে থাকুন, করতে থাকুন। হুম, চোখ বন্ধই থাকবে। এবারে করব আমরা ও। ওটা হচ্ছে পেটের জন্য। আমাদের শরীরের মধ্যে যা ভয় সেগুলো পেটে জমা থাকে, তাই পেট খারাপ হয় ভয় লাগলে। তাহলে এবারে আমি মনে মনে কল্পনা করবো ও করব, নিঃশ্বাস নেবো গভীর ভাবে, ছাড়ার সময় ও করে বের করব। আর পেটে সম্পূর্ণ ফোকাস থাকবে, যে সম্পূর্ণ শরীরের মধ্যে মনের মধ্যে যা ভয় আছে সব বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, গভীর নিঃশ্বাস নিলাম, ও। নাভিতে ফোকাস করুন, দেখুন ওটা পেট থেকেই বেরিয়ে আসছে। প্রাণ ভরে সমস্ত নিঃশ্বাস ভরে একদম নিন, অনেকটা সময় জুড়ে ও বলে ছাড়ুন। আর একবার করবো ওটা। চোখ বন্ধই থাকবে। এরপরে আমরা করব ই। ইটা ই। আরেকবার ই করব, মন প্রাণ ঢেলে কোনো দ্বিধা না রেখে ই বলুন। লাস্টে আ, ও আর ই একসাথে একবার একবার করে করব। চলুন। আ হচ্ছে হৃদয়ে, ও হচ্ছে পেটে, ই হচ্ছে মাথায়। পরপর তিনটে করুন নিজের সুবিধা মতো, তিনটে একসাথে এক এক করে। আ হচ্ছে হৃদয়ে, ও হচ্ছে পেটে, ই হচ্ছে মাথায়।
হয়ে গেলে হাত দুটিকে ঘষে চোখে মুখে স্পর্শ করে দিন, দিয়ে একটু রিল্যাক্স করুন। পাগুলো মিলিয়ে দিন একটু, লাগিয়ে দিন। আগে হবে, তারপরে প্রাণায়াম, হুম তারপরে হলো হুম। এই 1 মিনিট যখন বসে আছেন নীরব ভাবে একটু ওই ভাইব্রেশন গুলো যে হলো এটা অনুভব করুন, মানে কি কি করলেন ভাবুন একটু। আমরা প্রাণায়াম করব, তার আগে 4টে প্রাণায়াম করার আগে একটুখানি শরীর বা মনটার মধ্যে পজিটিভ এনার্জি বেশি করে আনবো, যেটা ওনারা জানেন কপাল রন্ধ্র ধৌতি করবো একটু তার আগে, ঠিক আছে? কপাল রন্ধ্র ধৌতি মানে হচ্ছে কপাল আমরা তো জানেন, কিন্তু শরীরে বা মুখমণ্ডলের প্রতিটা রন্ধ্রে পজিটিভ এনার্জি নিয়ে আসে, তাহলে প্রাণায়ামটা আরো বেশি কার্যকরী হবে। প্রাণায়াম বা যে কোনো ধরনের থেরাপি আরো কার্যকরী হবে। কপাল রন্ধ্র ধৌতি শুরু করবো তাহলে। কপাল রন্ধ্র ধৌতি দেবাশিসেরা বলতে পারে। প্রথমে হচ্ছে কপাল, এই কপালের এই বুড়ো আঙুলগুলো এদিকে এদিক ঠেকিয়ে দেবো। হ্যাঁ, এই এরকম ভাবে রেখেছি, দিয়ে এই 3টে আঙ্গুল দিয়ে এদিক থেকে এদিকে টানবো, এদিক থেকে এদিকে। দেবাশিস শুরু করুন। হ্যাঁ, যে কোনো সহজ আসনে বসে যান, মেরুদণ্ড সোজা, চোখ বন্ধ, চোখ বন্ধ। কপাল নন্দ্র ধৌতি শুরু করব আমরা। প্রথম পোজ, দুটি বুড়ো আঙুলকে কপালের রগের পাশে রাখুন এবং 3টি আঙুল দিয়ে কপালের ডান দিক থেকে বাঁ দিক এবং বাঁ দিক থেকে ডান দিক স্পর্শ করতে করতে হ্যাঁ, আসুন। এদিক থেকে এটাকে ছেড়ে দিন, এদিক থেকে যখন যাচ্ছেন প্রতিটি এটাকে স্পর্শ এদিক থেকে যেন টানুন, অনুভব করতে পারেন। এটাকে ছেড়ে দিন, এটাকে এদিক থেকে লাগিয়ে রাখুন, একটি এটাকে লাগিয়ে স্পর্শ রাখুন। যেন মিস এই না হাতটাকে হয়। এদিক থেকে এদিকে টানবেন, বাঁ হাত, হ্যাঁ এইটাকে এদিক থেকে এদিকে। শ্বাস নেব এবার এটাকে নাক গ্যাপ না দিয়ে, দিয়ে পরপর করতে থাকুন। টানুন। শ্বাস নেব নাক এক। দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। হুম, আরাম করে করুন, আরাম করে নিজেকে আরাম দিন, আদর করার মতো করে করুন, এবং নাক দিয়ে শ্বাস নেবো, মুখ দিয়ে ছাড়বো। বয়সজনিত কারণে যে সমস্ত বলি রেখাগুলি হয় সেগুলি সব নিশ্চিহ্ন হয়ে যাবে এর ফলে। মুখমণ্ডলের মধ্যে যা যা নেগেটিভ এনার্জি আছে, যা যা ভাঁজ আছে, সেগুলো ধীরে ধীরে দূরীভূত হবে। আপনি নিজের হাতে করে নিজের কপালটিকে আদর করে দিচ্ছেন, নিঃশ্বাস নিচ্ছেন নাক দিয়ে, ছাড়ছেন মুখ দিয়ে, আরাম করে সফটলি। আমরা দ্বিতীয় পোজে যাব। দুটি আঙুল দিয়ে ভ্রুকে ওপর নিচে চেপে ধরবো এবং ওইভাবেই চাপতে চাপতে তৃতীয় নয়ন থেকে শুরু করে ভ্রুর শেষ অবধি আসবো এবং আবার শেষ থেকে শুরু করে একদম তৃতীয় নয়ন অবধি একইভাবে চাপতে চাপতে আসবো। হুম, এবার শ্বাস দ্বিতীয় পোজ, এটা হলো এবার দ্বিতীয় পোজ। আপনি জানেন না বলে একটু চোখটা খুলে দেখে নেবেন। এই দ্বিতীয় পোজটা হচ্ছে এইরকম, ওনারা শুরু করেছেন। এই যে ভুরুর উপর নিচে আঙুলগুলোকে রাখবো, হ্যাঁ, ভুরুর নিচে একটা বুড়ো আঙুল, উপরে দুটো আঙুলকে রেখে এই তৃতীয় নেত্র থেকে শুরু করব, দিয়ে এই দিকে যাবো, এরকম করে পাশের দিকে টিপতে টিপতে যাবো। হ্যাঁ, দিয়ে আবার ওই দিক থেকে হাতটা না তুলে আবার ঘুরে আসবো, এরকম করে। শ্বাস নেব এই যে নাক এরকম এরকম দিয়ে, না, ওগুলো কিচ্ছু করতে হবে না। ছাড়বো মুখ হ্যাঁ, দিয়ে। এটা দ্বিতীয় পোজ। মনে মনে ভাবুন যে আপনার ওই অঞ্চলে যা যা নেগেটিভ এনার্জি আছে, যা যা ভাঁজ আছে, সবগুলি এই মুহূর্তে দূরীভূত হচ্ছে। হুম, সুন্দর হচ্ছে, করুন। কপালনন্দ ধৌতি দ্বিতীয় পোজে আমরা আছি, আইব্রো ক্লিনজিং। নিঃশ্বাস নেবো নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে।
পরবর্তী পোজে যাব এবার ধীরে ধীরে। পরের পোজে যাব। দুটি বা তিনটি আঙুল নাকের পাশে রাখুন এই যে এরকম এবং দুটো আঙুলকে এখানে নাকের পাশে রাখবো, স্পর্শ দিয়ে করতে এরকম করে আমাকে করতে দেখে এরকম করে আঙুলগুলো ঘুরিয়ে কপালের এরকম উপর করে থেকে নিয়ে সার্কুলার, এসে হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজ এরকম করে গালের পাশ দিয়ে নিয়ে এসে আবার তৃতীয় নয়নে একদম যাব। এরকম চোখ বন্ধ, না পুরোটা নিয়ে আসুন, এতটা অব্দি নিয়ে আসুন, না ঘুরে আসুন একদম নাকের উপর অব্দি আসুন, না এই যে এটা ঘুরিয়ে একত্রে আসুন, যে আবার শুরু করুন। প্রতিটি স্পর্শ যেন অনুভব করা চলে আসুন যায়। চলে আসুন, না এদিকে আসুন, হ্যাঁ সার্কুলার যাবে, সার্কুলার যাবে, হ্যাঁ। নিঃশ্বাস নেবেন নাক দিয়ে, ছাড়বেন মুখ ছাড়বো দিয়ে। মুখ দিয়ে। মনে মনে কল্পনা করুন আপনার দু হাতে করে আপনার মুখমণ্ডলে যা যা নেগেটিভ এনার্জি, যা যা ধূলিকণা, যা যা চিন্তা, সব দূরীভূত হচ্ছে এই মুহূর্তে। প্রতিটি আঙ্গুলের টাচকে অনুভব করুন। খুব সুন্দর হচ্ছে। তাহলে প্রতিটি টাচকে অনুভব করবেন, মানে মনকে নিয়ে যাবেন প্রতিটি টাচে। আমরা পরবর্তী পোজে যাব। দুটি হাতকে গালের পাশে রাখুন হুম এবং শ্বাস এবারে ছাড়তে পরবর্তী ছাড়তে পোজ। যত নেগেটিভ এনার্জি সব আকাশে ছেড়ে দেবো শ্বাস ছাড়ার সাথে সাথে। এটা কি করছি আমরা দু হাতে করে এই গালের মধ্যে যা যা নেগেটিভ এনার্জি, যা যা ভাঁজ আছে না সারাদিনে সারা রাতে, এটাকে নিয়ে এরকম করে আকাশে ছেড়ে দিই। ওইরকম ভাবে ভেবে চিন্তে করুন, সেরকম ভাবে পোজটা বেরিয়ে আসবে। হ্যাঁ মনে মনে ভাবুন, মুখের ভাঁজ ক্লিন হয়ে যাবে রেগুলার করলে। মুখের মধ্যে একটা গ্লো আসবে, ইনার গ্লো। করুন। কপালনন্দ ধৌতি করছি আমরা। পরের পোজে যাবো যাব এবার ধীরে পরের ধীরে। পোজে। দুটি আঙুল একটি ঠোঁটের উপরে আড়াআড়ি ভাবে রাখুন এবং একটি ঠোঁটের এরকম। নিচে এবং যেমন ডান মাথাটা দিক করেছিলাম, থেকে দুটো বাঁ দিক, আঙুলকে ফিক্স করে দিন বাঁ দিক থেকে ডান দিক এদিকে, স্পর্শ করতে করতে আসবো ঠোঁটের উপরে নিচে। এবং ঠোঁটে একটি সুন্দর হাসি থাকবে। হুম হ্যাঁ ভালো হচ্ছে না একটা। যেহেতু আপনার মুখমণ্ডলের মধ্যে পজিটিভ এনার্জি আসছে, মুখে একটা হাসি আনবেন এবং সেই হাসিটাও যেন আঙ্গুলে করে যখন আপনি এদিক ওদিক করছেন অনুভব করতে পারেন হাসিটাকে। আমরা যাব পরের পোজে। দুটি আঙুল দিয়ে কানের লতি ধরবো এবং বাইরের দিকে টানতে থাকবো। এই যে যেরকম বলছেন, শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। নিঃশ্বাসটা মনে রাখবেন, নাক দিয়ে নেওয়া, মুখ দিয়ে ছাড়া। এবং এই কানগুলোকে আমি আস্তে আস্তে করে টানছি, খুব জোরে নয়, খুব আস্তেও নয়। যেমন রয়েছে আমাদের টিচাররা, আস্তে 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 আস্তে। নিচের দিকে নামো না, নিজের লতিগুলো, নিচের লতিগুলো। পুরোটাই করতে হবে। দুটি কানকে দুটি আঙুল দিয়ে বন্ধ করব এবং ধ্বনি সহযোগে শ্বাস ছাড়বো এবং স্পন্দন অনুভব করব মাথায়।
5 বার করব। এই কানটাকে বন্ধ করে দেবো, দিয়ে এটাকে নিঃশ্বাস নেবো, দিয়ে ছাড়ার সময়তে করবো, দিয়ে দেখুন স্পন্দনটা মাথায় অনুভব হবে। এই যে কোনো দুটো আঙ্গুলে করে, এই দুটো করে করেন। হ্যাঁ, নিঃশ্বাস নেবেন, গভীর হবে। আমার শব্দ আসবে না এবার। এবারে ছাড়ার সময় করে ভ্রমরের যেমন শব্দ হয়, না, এতক্ষণ ধরে কপাল, রন্ধ্র, ধৌতি এবং নাট যোগা যেটা করলাম আমরা, একটু একটু বসে তার অনুভূতিটা বোঝার চেষ্টা করব। চোখ বন্ধ থাকবে, একটুখানি যা করলেন সেটা ভেবে নেবেন। যা যা করলেন কপালানুধতি পরপর যা যা করলেন সেটা ভেবে নেবেন। এটাকে বলে রিফ্লেকশন, তাতে মনেও থাকবে। আর আপনার শরীরের মধ্যে যে এনার্জি গুলো খেলেছে, যে ভাইব্রেশন গুলো এসছে, সেগুলো আরেকবার আপনি রিলিভ করতে পারবেন। মনে মনে ভাবুন কি কি করলেন, কোথায় কি হলো। রিল্যাক্স। হাত দুটি ঘষে নিয়ে চোখে মুখে স্পর্শ করে দিন, একটু রিল্যাক্স করুন। আমরা প্রাণায়াম করবো এবার। পাগুলো একটু মিলে নিন আরামসে, প্রাণায়ামের জন্য রেডি হব আমরা। হুম? এগুলো সব আকাশমণি। ইউক্যালিপটাস একটা দুটো আছে। হুম। চলুন যে কোনো সহজ আসনে বসে যান। গৌতম দা, দেখি মাইকটা দিয়ে আসি। মাইকটা নেবেন? আপনি বলে দিন। নাক দিয়ে নেবো, নাক দিয়েই ছাড়বো। হুম হুম, স্বস্তিকা। হাতগুলো জ্ঞান মুদ্রায় যাবে, এই জ্ঞান মুদ্রা আঙুলগুলো এরকম। পরের প্রাণায়াম কপালভাতি প্রাণায়াম। আমরা নাক দিয়ে শ্বাস নিয়ে শ্বাস ছাড়বো এবং অতিরিক্ত যে বায়ু তা পেটের মধ্যে ধাক্কা দিতে দিতে ছেড়ে দেব। কপাল।
চলে যাব পরের প্রাণায়ামে। এতক্ষণ আমরা খালি শ্বাস বায়ু শোধন প্রাণায়াম, সহজ প্রাণায়ামে 3 নম্বর। পরের প্রাণায়াম হবে অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম। একটি নাক বুড়ো আঙুল দিয়ে চেপে ধরবো এবং অন্য নাক দিয়ে শ্বাস নেব এবং অন্য নাকটি ছেড়ে দিয়ে সেই দিয়ে শ্বাস ছাড়বো। একদিকের নস্ট্রিল বন্ধ করে অন্য দিক দিয়ে শ্বাস নেবো, অল্টারনেটটা দিয়ে ছাড়বো। অনুলোম বিলোম। আরামসে করুন, হড়বড় করবেন না। যাব পরের প্রাণায়ামে ভ্রামরী প্রাণায়াম। ভ্রামরী। কানের লতিগুলো বন্ধ করে দিন, সুইচটা টিপে। 3টি আঙুল চোখের উপরে রাখবো, একটি আঙুল কপালের উপরে রাখবো এবং নাক দিয়ে ধ্বনি সহযোগে শ্বাস ছাড়বো। এরপরে আমরা নাক দিয়ে শ্বাস নিয়ে ওঙ্কার ধ্বনি দিতে দিতে মুখ দিয়ে শ্বাস ছাড়বো।
ছেড়ে দিন। সোজা হয়ে বসে নাক দিয়ে নিঃশ্বাস নেবো, দিয়ে ওম ধ্বনি দিয়ে ছাড়বো। ও এরপরে আমরা একটু ধ্যান করব, তারপরে হুবনাপনাতে যাব। চোখ বন্ধ করে সোজা হয়ে বসুন, আর কি কি করলেন ভাবুন মনে মনে। জঙ্গলের যে নিস্তব্ধতা সেটাকে অনুভব করুন। হুবনাপনাটা বলো, তুমি বলো এটা হুবনাপনা। হুবনাপনাটা। এরপরে আমরা একটু পাটা চেঞ্জ করবেন তো করে নিন নাকি। রিল্যাক্স করে নিন একটু। আপনার লাইনগুলো মনে আছে তো? তখন লাইনগুলো বলবেন, আমি ইনস্ট্রাকশনটা দিয়ে দিচ্ছি। 4টা ছিল বোধহয় নাকি? হুম। এরপরে আমরা একটা বিশেষ ধরনের ধ্যান বা তপস্যাতে যাব, যেটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে মনের মধ্যে যে গভীরতা আছে তার মধ্যে পৌঁছাবো। এখানে যা যা ইমপারফেকশন আছে, যা যা ভুল আছে, সেগুলোকে ঠিক করার চেষ্টা করব। ঠিক আছে? এটাকে কৃতজ্ঞতা স্বীকারও বলে। হুপনোপনো, এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে হুপনোপনো। চোখ বন্ধ করে ইনস্ট্রাকশন ফলো করবেন, জাস্ট নিজেকে সঁপে দিন একদম। নিজের মধ্যে কিচ্ছু নেই, যা ইনস্ট্রাকশন আসবে আপনার কানে, সেটা আমার থেকে আসুক, সুনীত স্যারের থেকে আসুক, সেটাকে আপনি ডিটো ফলো করবেন। ঠিক আছে? সোজা হয়ে বসুন, চোখ বন্ধ, চোখ খুলবেন না, চোখ খুললেই সব নষ্ট। যা মনোযোগ আনছেন, যা এনার্জি আনছেন, সব নষ্ট হবে। চোখ বন্ধ। চোখ বন্ধ করুন, মন আমরা শান্ত জ্ঞান অবস্থায় বসুন। আপনার মাঝখানে একটি সাদা বৃত্ত কল্পনা করুন। দেখুন আমরা তৃতীয় নেত্রে, তৃতীয় নেত্রের মাঝখানে আপনি এখন সাদা বৃত্তটিকে আপনি আপনার অন্তর সম্পূর্ণ মনোযোগ নিয়ে আসুন আপনার তৃতীয় নেত্রে। সম্পূর্ণ মন এখন আপনার ওই তৃতীয় নেত্রে। আর আপনার ইষ্ট দেবতা তাকে মনে মনে স্মরণ করুন। কল্পনা করুন, কল্পনা করুন আপনার তৃতীয় নেত্রের মাঝখানে আপনার ইষ্ট দেবতা অবস্থান করুন। আমি বলি, নাহলে আমরা ভেঙে যাবে। সম্পূর্ণ মনোযোগ নিয়ে আসুন আপনার তৃতীয় নেত্রে। দেখুন আপনার ইষ্ট দেবতা, পরিষ্কারভাবে দেখুন আপনার ইষ্ট দেবতা ওখানে বসে আছেন।
আপনার দুটি ভুরুর মাঝে আপনার ইষ্ট দেবতা হাসি মুখে বসে আছেন। পরিষ্কারভাবে আপনি তার চরণ দেখতে পাচ্ছেন। আরো কাছে যান। দেখুন হাসি মুখে আপনার ইষ্ট দেবতা আরাম করে বসে আছেন। ভালো করে দেখুন তার হাত, তার মুখমণ্ডল, তার পোশাক, তার মুখের হাসি। এই সুযোগ হাতছাড়া করবেন না। সম্পূর্ণ মনোযোগ দিয়ে তাকেই দেখুন। বসে পড়ুন তার পায়ের কাছে। পরিষ্কার আপনি তার পা দেখতে পাচ্ছেন। বসে পড়ুন। এটা ওনারই কৃপা। মনে মনে ওনাকে ধন্যবাদ জানান। বলুন, ঈশ্বর, মনে মনে বলুন, ঈশ্বর, তুমি আমাকে অনেক দিয়েছো। আমি তোমার জন্য কিছু করে উঠতে পারিনি। আই অ্যাম সরি। আমি দুঃখিত। তোমার কথা মনে রাখা, তোমাকে ধ্যান করা আমি করে উঠতে পারিনি। আজ আমি দুঃখিত। আই অ্যাম সরি। আমাকে ক্ষমা করে দাও। কাতর স্বরে বলুন। তাকে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে আমাকে ক্ষমা করে দাও। প্লিজ ফরগিভ মি। আপনি এই মুহূর্তে যা ভাবছেন, যা বলছেন, সবই তার সামনে বলছেন। তাই মন প্রাণ ঢেলে বলুন। ঈশ্বর, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে অনেক দিয়েছো। আই লাভ ইউ। থ্যাংক ইউ। আমার মতো মানুষকে, সাধারণ মানুষকে তুমি এত দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ। তার পা দুটি ধরুন। বলুন, আই অ্যাম সরি। আমাকে ক্ষমা করে দাও। প্লিজ ফরগিভ মি। আই লাভ ইউ। আমি তোমাকে অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি। এবং থ্যাংক ইউ আজকের জন্য, গত দিনের প্রতিটি দিনের জন্য। থ্যাংক ইউ। তাকিয়ে দেখুন ঈশ্বরের মুখের দিকে। সরল মনে আপনি যদি বলছেন, উনি শুনছেন।
ওনার চোখের দিকে তাকিয়ে দেখুন। আরো একবার মন প্রাণ ঢেলে তাকে বলুন, ঈশ্বর আমাকে ক্ষমা করে দাও, আই এম সরি, প্লিজ ফরগিভ মি। তুমি আজ আমাকে এখানে এনেছো, তুমি আমার বাড়িতে এসেছো, তার জন্য অনেক ধন্যবাদ। আই লাভ ইউ, থ্যাংক ইউ। দেখুন দুহাত তুলে ঈশ্বর, আপনার ইষ্ট দেবতা আপনাকে আশীর্বাদ করছেন। কারণ তুমিই করাচ্ছ তাদের দিয়ে। থ্যাংক ইউ। নিজের ভগবানের মূর্তিটি নিজের তৃতীয় নেত্রে মনে করে দিকে সাদা জ্যোতি হাসি মুখে আপনার বাবা আপনার তৃতীয় নেত্রে এসেছেন। আপনার পছন্দের পোশাক পরে উনি আপনার তৃতীয় নেত্রে এসেছেন আপনাকে দেখতে। সাদা আলোর মধ্যে আপনার বাবা হাসি মুখে আপনার দিকে তাকিয়ে আছেন। তার সেই সরল হাসি ভালো করে দেখুন। বাবাকে বলুন, তুমি আমাকে অনেক দিয়েছো বাবা, তুমি আমাকে অনেক দিয়েছো, আমি তোমাকে কিছু দিতে পারিনি। আমাকে এত সুন্দর মানুষ করার জন্য ধন্যবাদ। আমি কোনোদিন তোমাকে বলে উঠতে পারিনি, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। তার দুটি হাত ধরে তাকে বলুন, আই লাভ ইউ। আপনার বাবা এই মুহূর্তে আপনার তৃতীয় নেত্রে ফিরে এসেছেন। এই সুযোগ হাতছাড়া না করে তাকে এখন জানান যে আপনি তাকে কতটা ভালোবাসেন। আই লাভ ইউ বাবা, এবং আমার জন্য যা যা করেছো, যা যা ভেবেছো, তার জন্য থ্যাংক ইউ। পরিষ্কার প্রাঞ্জল ভাবে নিজের বাবার মুখটি আই লাভ ইউ, থ্যাংক ইউ সুন্দর পৃথিবী আপনার ভেতর। মায়ের শাড়ি, মায়ের সেই হাসি দেখুন। নিজের মায়ের মুখমণ্ডলটি পরিষ্কার ভাবে দেখুন। এতদিন পরে
যদি দেখতে পাই। আই এম সরি, প্লিজ ফরগিভ মি। আমাকে ক্ষমা করে দাও মা। সম্পূর্ণ ইমোশন ঢেলে বলুন, মনের মধ্যে চিৎকার করে বলুন আই লাভ ইউ। মনের মধ্যেই বলুন, মা আমি তোমাকে অনেক ভালোবাসি।